কথা বলা যাবে একটু? হ্যাঁ, অবশ্যই ভাই। ভালো আছেন না? হ্যাঁ আছি ভালোই। কোত্থেকে আসছেন ভাই? হ্যাঁ, আমি আসছি সুনামগঞ্জ থেকে। দর্শক, আমরা চলে এসেছি তারুয়া সমুদ্র সৈকতের পাশে যে স্যান্ডি বিচ রয়েছে, যে গাছময় বিচ রয়েছে, সেই বিচে। এটা কিন্তু বঙ্গোপসাগরের কূল ঘেঁষে তারুয়া সমুদ্র সৈকত, ঢালচর ইউনিয়ন, চরপেশন ভোলা। তো আমরা গতকালকে কুকরি ছিলাম, আজকে এখানে আসছি। এখানে এসে দেখলাম যে এখানে পুরাই নিস্তব্ধ। কুকরিতে তো মানুষ দেখা যায়, এখানে কোনো মানুষ দেখা যায় না। ও, এখানে দুইজন আমরা ভাই দেখতে পাইছি, দেখি তাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কথা বলা যাবে একটু? হ্যাঁ, অবশ্যই ভাই। ভালো আছেন না? হ্যাঁ আছি ভালোই। কোত্থেকে আসছেন ভাই? হ্যাঁ, আমি আসছি সুনামগঞ্জ থেকে। সুনামগঞ্জ থেকে? অনেক দূর থেকে তো, অনেক হ্যাঁ। সুনামগঞ্জ থেকে চলে আসছে, বোঝা যায় এখানে। এতে কিরকম লাগতেছে এখানে এসে? আসলে বরাবরই এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। ভোলা একটি দ্বীপ হিসাবে আমার খুবই একটা প্রিয় স্থান। আমি শুনেছি তারওয়া সমুদ্র সৈকতের কথা শুনেছি এবং দেখেছি ইউটিউবে বা ভিডিওতে, ছবিতে। তারপর থেকে তারওয়ার প্রতি আমার মানে একটা প্রচন্ড আগ্রহ ছিল, যে আগ্রহ থেকে আমি এখানে আসছি আর কি। তো এখানে সুন্দর যে সি বিচ রয়েছে, বালুময় স্যান্ডি বিচ যেটাকে বলে, প্লাস ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে, আবার সুন্দর গ্রিনারিস মানে তৃণভূমি আছে, যেটা আসলে সব দিক দিয়ে আমার কাছে পরিপূর্ণ মনে হয়েছে একজন নেচার লাভারের ক্ষেত্রে। আমি যেহেতু নিজেকে প্রকৃতিপ্রেমী হিসাবে মনে করি, সো আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। ধন্যবাদ ভাই, আপনার আপনার কাছে কিরকম লাগতেছে? আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি লালমোহন থেকে। আমি আসলে এটার এক কথা এক্সপ্লেন এরকম যে আমি বলবো, আপনি যদি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান তাহলে তারও আসুন। আপনি যদি নীরবতার মাঝে হারিয়ে যেতে চান তাহলে তারও আসুন। আপনি যদি নিস্তব্ধতাকে ভালোবাসতে থাকেন তাহলে তারও আসুন। আর আপনি যদি চান যে এই প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিবেন, তাও আপনি তারও আসুন। ধন্যবাদ। আসলেই এই বীজটা আসলেই অনেক নিস্তব্ধ। কতটা নিস্তব্ধ সেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। দেখেন যে আনফর্চুনেটলি এখানে দুজন ভাইকে দেখা পাইছি। আসলে এখানে তেমন কেউ আসে না। এই যে মানুষের সাথে কথা বলে, যে সমুদ্রের যেই কথা বলার একটা ভাষা রয়েছে, একটা গর্জন রয়েছে, এটা বাদ ফজর ছাড়া পাওয়া যায় না, সকালবেলা ছাড়া পাওয়া যায় না। তাও বিভিন্ন বীজগুলো, কক্সবাজার, কুয়াকাটা বা সেন্ট মার্টিন, এখানে গেলে বাদ ফজরে দেখবেন অনেক লোকজন, কারণ অনেকে সারা রাত ঘুমায়ও না। এই তো এই জায়গাটা হচ্ছে, আপনি যেই টাইমে আসেন না কেন, যেমন এখন 10টার বেশি বাজে, সকাল 10টা, কিন্তু এখন আপনি দেখেন যে পাখির কিচিরমিচির শব্দ, এই সমুদ্রের যে গর্জন, এখানে কিন্তু আপনি ছাড়া আর কেউ নাই। এখানে যদি আপনি 3 কিলোমিটার পর্যন্ত হাঁটতে পারবেন, এখানে কোনো হিংস্র প্রাণী নেই। এমনি হরিণ টরিণ আছে, শিয়াল আছে, শিয়াল ভালো লাগছে। আর এটা হচ্ছে ভোলা জেলার, ভোলা জেলা কি বাংলাদেশ, বাংলাদেশ কি পৃথিবীর বুকে একমাত্র ভার্জিন সি বিচ তারুয়া সমুদ্র সৈকত। আমি যদি বলি যে অন্য অন্য পৃথিবী ছাড়া যদি আল্লাহ অন্য কোনো দেশে মানুষ সৃষ্টি করে থাকে, তাদের কাছেও মনে হবে যে এই তারুয়াই একমাত্র বিশ্বে বা গ্যালাক্সির ভিতরে একমাত্র ভার্জিন সি বিচ। এর মানে এই ভার্জিন সি বিচ যদি এটাকে আপনি না মানেন বা এটার সাথে যদি আপনার দ্বিমত থাকে, আপনি ভিডিও শেয়ার দিন।